ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাটটা কোন পার্টস অফ স্পিচ। অনেকেই বলে বাটটা হচ্ছে প্রিপোজিশন অর কনজাংশন। তো চলুন ছোট এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করি বাট কোন পার্টস অফ স্পিচ। ধৈর্য ধরে ভিডিওটির সাথে থাকুন। 1 নম্বরে দেওয়া আছে ইউ আর বাট আ চাইল্ড। তো ইউ আর বাট আ চাইল্ডের অর্থ হচ্ছে তুমি তো মাত্র একটি ছেলে, বা অনেক সময় আমরা বলি না যে তুমি একটি জাস্ট একটা ছেলে মাত্র। তো এই বাট দ্বারা অনলি বোঝাই, মানে তুমি শুধুমাত্র একটি বাচ্চা বা তুমি শুধুমাত্র একটি ছেলে। তো এই ক্ষেত্রে এই বাট্যের অর্থটা হচ্ছে অনলি, তো সেই ক্ষেত্রে এটা হবে অ্যাডভার্ব। এবং 2 নম্বরে দেখি আমরা নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থ হচ্ছে সেখানে সে ছাড়া আর কেউ ছিল না। তো এই বাটটা হচ্ছে প্রিপোজিশন। কোনো শব্দ অর্থাৎ নাউন, প্রোনাউন এবং নাউন ফ্রেজ শুধুমাত্র প্রিপোজিশনের পরে বসে, এটা আমি আমার গতকালের ভিডিওতে আমি বলেছি, সেটা একটু প্লিজ দেখে নেবেন। তো 3 নম্বর আমরা দেখি যে হি ইজ পোর বাট অনেস্ট। এই 3 নম্বর উদাহরণটি আমরা ছোটকাল থেকে অনেকবার পড়েছি, এই জন্যেই আসলে আমরা জানি যে বাটটা হচ্ছে কনজাংশন। কেন এখানে কনজাংশন হলো? কনজাংশন অর্থ আমরা জানি যে একটা কনজাংশন দুইটা সিমিলার ওয়ার্ডকে একত্রিত করে জোড়া লাগায়। তো হি ইজ পোর বাট অনেস্ট, এই পোরটাও অ্যাডজেক্টিভ এবং এই অনেস্টটাও অ্যাডজেক্টিভ। আসলে এখানে দুইটা সেন্টেন্স আছে, এখানে দুইটা সেন্টেন্সকে সংক্ষিপ্ত করে হি ইজ পোর বাট অনেস্ট করা হয়েছে। আসলে এই সেন্টেন্সটা হচ্ছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো এইখানে এটা হচ্ছে কনজাংশন। তো 4 নম্বর আমরা দেখি বাট মি নো বাটস। তো এখানে দুইটা বাট আছে, শুরুতে একটা বাট আছে এবং পরে এক বাটস আছে, বাটের শেষে এস আছে। তো বাট মি নো বাটসের অর্থ হচ্ছে কিন্তু করো না। তো প্রথমটা হচ্ছে ভার্ব এবং এই যে মিটা হচ্ছে অবজেক্ট। আমার কাছে কিন্তু করো না, আসলে অর্থটা এমন। এবং নো বার্ডস, কিন্তু করো না, এই নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই বার্ডসটা হচ্ছে নাউন। তো আমরা বুঝতে পারলাম যে বাট শুধুমাত্র কনজাংশন নয়, বাট প্রিপোজিশন হতে পারে, বাট নাউন হতে পারে, বাট ভার্ব হতে পারে। তো আসলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করাটা সহজ, যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। তো ভিডিওটি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার এরকম মজাদার ভিডিও আরও চ্যানেলে আছে, প্লিজ দয়া করে দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।